আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখেন 12 প্রো ম্যাক্স এটার আমি এখন ব্যাক গ্লাসটা চেঞ্জ করব। দেখেন ব্যাক গ্লাসটা ভেঙে গেছে। তো দেখেন আমি কিভাবে চেঞ্জ করি। আমি লেজার মেশিন ছাড়াই ব্যাক গ্লাসটা চেঞ্জ করব। এইভাবে চেঞ্জ করলে খুব ইজি, কোনো ঝামেলা নাই। আর লেজার মেশিন অনেক ব্যয়বহুল। তো ইনভেস্ট ছাড়াই কিভাবে নর্মাল ওয়েতে কম ইনভেস্টে চেঞ্জ করা যায় এই ব্যাক গ্লাসগুলা, একবারে ইজি। আপনারা এই যে দেখেন আমি খুব ইজিলি করে নিচ্ছি। এই যে এটার যে হিট টেম্পারেচার ওটা থাকবে 300 বা 350 এরকম বডিতে। আর ক্যামেরার পাশেই থাকবে 150, ওকে 150। তো যে দেখেন খুবই ইজিলি খুলে যাচ্ছে। এটাই অরিজিনাল ব্যাক গ্লাস। তো অরিজিনাল ব্যাক গ্লাস গুলা খুলতে একটু ঝামেলা হয়, খুব কেয়ারলি খুলতে হয়। ফার্স্ট টাইম খুলতেছি। এই যে দেখেন ওয়্যারলেস এর পাশে যে ম্যাগনেট গুলা আছে একটু ভালো করে হিট দিয়ে খুলতে হবে, না হলে ম্যাগনেট গুলা খুলে যায়, আর ম্যাগনেট গুলা খুলে গেলেই সমস্যা। তো দেখেন কেয়ারলি করতে হবে ওয়্যারলেস এর পাশে। আর ক্যামেরার পাশে 150 এর বেশি হিট দেওয়া যাবে না। যদি 150 এর বেশি হিট দেওয়া হয় তাহলে ক্যামেরা নষ্ট হয়ে যাবে ভিতরে লেন্স। তো তখন খরচা ডাবল হয়ে যাবে, ক্যামেরার অনেক দাম। তো এই যে দেখেন আমি 150-এ হিট দিয়ে খুলে নিচ্ছি। এই ক্যামেরার ফ্রেমটা আমি একটু ভেঙে নেব, কারণ এটা যদি ভেঙে নেওয়া হয় তাহলে খুব ইজিলি খোলা যায়, না হলে খুলতে অনেক ঝামেলা হয়। এই যে দেখেন আমি ভেঙে নিয়েছি, ভেঙে ক্যামেরার গ্লাসগুলা খুব সুন্দরভাবে খুলে যাচ্ছে। এই যে দেখেন এই ক্যামেরার পাশে যে ক্যামেরার ফ্রেম গুলো আছে ওইগুলা খুলতে খুব ঝামেলা, খুব কেয়ারলি খুলতে হবে। এই পাশটা যে ফ্ল্যাশ লাইট আছে, ফ্ল্যাশ লাইটও নষ্ট হয়ে গেলে তখন পুরো কেবল চেঞ্জ করতে হবে, অনেক ঝামেলার বিষয়। তাই একটু কেয়ারলি খুলতে হবে। ক্যামেরার ফ্ল্যাশ সাইডে খুব সেনসিটিভ। এই যে দেখেন খুব সুন্দরভাবে খুলে নিয়েছি আমি, যেহেতু ভাঙছি ওই কারণে খুব ভালোভাবে খুলছে। এই যে দেখেন আমি এখন পরিষ্কার করে যে আঠাগুলা যেগুলো আছে পুরাতন, ওই আঠাগুলো আমি উঠিয়ে নেব। এটা আটা উঠাতে 150 হিটে ওকে, এর চাইতে বেশি দরকার পড়ে না। যে দেখেন আমি খুব সুন্দর করে চারপাশে ভালো করে আটাগুলা পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু আমার নতুন গ্লাসটা অ্যাকুরেট ফিটিং হয়, কোনো ধরনের ঝামেলা বা উঁচা নিচা না থাকে। উঁচা নিচা থাকলে গ্লাসটা খুব তাড়াতাড়ি ভেঙে যায়, সেজন্য আমি খুব ভালোভাবেই পরিষ্কার করে নিচ্ছি। কারণ পরিষ্কার করলে ফিটিংটা আমার অ্যাকুরেট হবে, ফিটিংটা অ্যাকুরেট হলে ব্যাক গ্লাসটা তাড়াতাড়ি ভাঙবে না। এই যে দেখেন আমার পরিষ্কার করা শেষ। এবার আমি একটু ভালো করে থিনার দিয়ে মুছে নেব, যেহেতু কোনো গ্লাসের টুকরা বা ছোটখাটো গ্লাস ভাঙা না থাকে। খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, পরিষ্কার করা শেষ। এই যে দেখেন আমি লাগিয়ে দেখছি ঠিক আছে। ম্যাগনেটটা বসিয়ে এখন আমি চারপাশে ভালো করে আটা দিয়ে দেব, যেহেতু গ্লাসটা ভালোভাবে ফিটিং হয়ে যায় সেজন্য। এই যে দেখেন আটা লাগানো শেষ। এবার আমি গ্লাসটা বসিয়ে নিয়েছি, বসিয়ে এবার ভালো করে চারপাশ মুছে আমি রাবার পেঁচিয়ে